হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু কৃতিকাস লিটল কর্নার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখন বাইরে হচ্ছে বৃষ্টি, উঠেই দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে। তো আজকে সারাদিন কী করি সেটা নিয়ে পুরো ব্লগটা থাকবে। অনেকদিন পর নিয়ে চলে আসলাম তোমাদের জন্য একটা লং ভিডিও, কারণ লং ভিডিও তো শেয়ার করা হয়ই না। আর সত্যি কথা বলতে আমি চাই যে আমি বেশি বেশি করে লং ভিডিও বানাই, কিন্তু কি বানাবো কি দেখাবো আমি বুঝি না, তাই বানানো হয় না। তো চলো আজকে সারাদিন কি করি সেটা নিয়েই একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি। আর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না সকালবেলা ঘুম থেকে উঠে, সেটা তো বুঝতেই পারছো তোমরা। তো চলো তাহলে শুরু করা যাক। আমার এখন কাজকর্ম কমপ্লিট, আমি এখন স্নান করতে যাব। আর স্নানে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের বাড়িতে একটা ছোট্ট গেস্ট এসছে, সেই গেস্টটাকে দেখাই। এই দেখো, এটা কোথা থেকে এসছে আমি জানি না, কিন্তু বারবার এসে আমার গায়ে বসছে। তো আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। এটাকে আমি বের করে দিই, কারণ বেকার ব্যথা ম্যাথা পেয়ে যাবে আমাদের ঘরে থাকলে। হরে কৃষ্ণা, আপনি কি বাইরে যাবেন? তাহলে আপনাকে বাইরে বের করে দিই। তো কি করে করব? এক্সকিউজ মি, ইয়েস ইয়েস, এইখানে আরেকটু, হ্যাঁ টাটা। চলে গেল, প্রতিটা তো চলে গেল। এবার আমি স্নানে যাই, স্নানটা সেরে আসি, তারপরে বাকি ব্লগটা কন্টিনিউ করব। আমার গলা বসে যাচ্ছে সকাল সকাল, কেন জানি না, আমার সাথে এরকমই হয়। গলা দিয়ে হয়তো আওয়াজ বেরোয় না, নয়তো কথা বলতে বলতে বারবার গলা বসে যায়। তো চলো তারপরে স্নান করার পর দেখা হচ্ছে। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু নিজেকে পরিপাটি করে নেব, কারণ তোমরা হয়তো আমার ভিডিও দেখলে ভাবো যে দিদি তুমি এরকম পাগল পাগল কেন থাকো। সকালে উঠে তো মানে সকাল থেকে এই স্নান করা অবধি যতদূর তোমরা আমাকে দেখেছো, নিখাত তোমরা ভেবেছো যে দিদি এরকম পাগল পাগল কেন লাগছে তোমাকে। আসলে আমি মানে যতটা পারি ন্যাচারাল তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি যেমন আমি তেমনই দেখাই। তো তাহলে একটু নিজেকে পরিপাটি করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই সবাই কমেন্ট করে জানাও। তো চলো এবার পুজোটা দিয়ে নিই। তো আমার পুজো করা কমপ্লিট। এখন আমি বানাচ্ছি আমার জন্য একটা ফ্রেশ জুস। সকালবেলা খালি পেটে জুস খাওয়া খুব ভালো, তোমরাও বাড়িতে খাও। তো বানিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার জুস রেডি। তোমরা দেখছিলে আমি গাজর কাটছিলাম, কিন্তু এরকম লাল কেন হয়েছে, জাম কালারের মতন, কারণ এর মধ্যে বিটও দেওয়া আছে। আর বিট গাজরের রস খাওয়া কতটা ভালো তোমরা তো সেটা জানোই, আমার আর নতুন করে কিছু বলতে হবে না। তো এটাকে আমি এখন এক চান্সে খাবো, কারণ এক চান্সে না খেলে আমি খেতে পারবো না পুরোটা, তাই। তো 1 2 3 স্টার্ট। তোমরাও প্রত্যেকদিন সকালবেলা বাড়িতে এরকম বানিয়ে খাও।
আর আমাদের ঘরে এই বোতল, মানে এই বোতলটা দুটো ছিল, আর একটা আমার শাশুড়ি মা নিয়ে গেছে। এটা হলো গোবিন্দাস প্রসাদমের বোতল। একদিন তোমাদের দাদা কি জুস খেয়েছিল, তখন নিয়ে এসেছিল দুটো বোতল। জুসটা নিয়ে এসেনি, খালি বোতল নিয়ে এসেছিল। তো আরেকটা আমি রেখেছি এরকম জুস আর মানে এই সমস্ত জিনিস খাওয়ার জন্য, কারণ দেখতেও ভাল লাগে, আর দেখতে ভাল লাগলে খেতেও ইচ্ছে করে। তো চলো এবার গিয়ে ভগবানের প্রসাদটা নামাই। তো এই যে ভগবানের প্রসাদ নামিয়ে নিয়েছি। আজকে প্রসাদে রয়েছে চিড়া, দই, গুড়, কলা আর খেজুর। তো এখন আমি এটা প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে আমাকে রেডি হয়ে এক জায়গায় বেরিয়ে যেতে হবে। আমার একটা ছোট্ট কাজ আছে নবদ্বীপে, তো সেখানে যাব। তো চলো তাড়াতাড়ি প্রসাদটা পেয়ে নিই, পেয়ে রেডি হয়ে যাই। তোমরা নিশ্চয়ই ভাবছো দিদি বললে খেয়ে দিয়ে রেডি হয়ে কোথায় যাবে, তো রেডি না হয়ে এরকমভাবে হাঁ করে বসে বসে কি দেখছো? বৃষ্টি দেখছি, আমার সব প্ল্যান ক্যান্সেল। আজকে যাওয়া হবে না, কারণ বিগত আধ ঘন্টা ধরে আমি ওয়েট করছি। আমি রেডি হব, একটু বৃষ্টি কমলে ছাতা নিয়ে বেরিয়ে যাব, কিন্তু বৃষ্টি তো কমছেই না, আরও বাড়ছে। আর এই বৃষ্টি, এই যে বৃষ্টিটা হচ্ছে, যেমন হাওয়া তেমন বৃষ্টি, এই বৃষ্টিতে আমি যদি ছাতা নিয়েও বেরোই, আমি টোটো করেও যাই, আমি ফুল ভিজে যাব। আর ভিজে গেলে হবে না, কারণ যেখানে যাব সেখানে অনেকক্ষণ সময় লাগবে। আর এরকমভাবে ভিজা গা নিয়ে তো বসে থাকলে শরীর খারাপ করবে, আর বসে থাকতেও পারবো না। তো আজকে ক্যান্সেল করে দিতে হবে, কিছু করার নেই। ভগবান যেরকম চাইবে সেরকমই হবে। আমাদের নিজের হাতে কোনো কিছু প্ল্যান করে, মানে নিজের হাতে কিছুই নেই। তো কালকে যাব মেবি, যদি ভগবান চায়, কালকে ওয়েদার ভালো থাকে, কালকে যাব। কষ্টও লাগছে, দুঃখও লাগছে। সকাল থেকে অনেক প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যাব, বাট হলো না। ঘরে থেকে এখন ঘরের কাজই করি, যাও হলো না। এই দেখো কি অবস্থা, কি একটা হলো। এইটুকু জাস্ট মানে জানলাটা খোলা ছিল, আমি জানি বন্ধ, এইটুকু যে কখন খুলেছি আমি বলতে পারবো না। বৃষ্টি নামলে আমি সবসময় বন্ধ করে দিই। মানে ওইখানে আমি বসে দুঃখ করছি বৃষ্টি দেখে, আর এইদিকে আমার সোফা ভিজে গেছে, বুঝতে পারছো? ওই যে এইটুকু ভেজা, নিচে একটু ভিজেছে। এবার এগুলোকে আমার তুলে এখন শুকাতে দিতে হবে ফ্যান চালিয়ে, কারণ আজকে তো রোদ উঠছে না, আর এরকম ভিজা এভাবে ফেলে রাখতেও পারবো না। কি যে হলো। তো ফ্যান চালিয়ে এগুলোকে দাঁড় করিয়ে দিলাম। আর এগুলো খুব ইজিলি, এর আগেও একদিন ভিজে গেছিলো, খুব ইজিলি শুকিয়ে যায়, জানি না কি করে শুকিয়ে যায়। আর এই নিচের পঞ্চটা ভেজেনি, শুধু এইটা হালকা ভিজেছে আর এইটা একটু বেশি ভিজেছে। তো আশা করি শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর দেখো হলুদ কালার, কি কালার আসছে, এমন বাজে ওয়েদার, হলুদ কালার বোঝা যাচ্ছে না, এই কালার। আর এখানে দেখো কি আসছে, মানে ডিসকালার হয়ে যাচ্ছে। তো যাই, এখন রান্না বান্না করব, দুপুরের প্রসাদ রেডি করব। তোমাদের দাদা দুপুরে বাড়িতে প্রসাদ পাবে, তো এখন রান্না বান্না গিয়ে শুরু করতে হবে। আমি এখানে বসিয়ে দিয়েছি আলু, কাঁচকলা আর গাটে কচু কেটে সিদ্ধ। আর এদিকে দেখো আমার রান্না দেখার দর্শক, দেখো 1 2 3 4 জন আমার রান্না দেখার দর্শক। এখানে অনেক পায়রা, এছাড়াও অনেক ধরনের পাখি বসে থাকে। তো আজকে দুপুরে হচ্ছে রাধারানীর প্রিয় সবজি গাটি কচু। তো রান্না বান্না করে তারপরে তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করব, কারণ রান্নার সময় 100টা কাজ থাকে, আর কাজের সময় ভিডিও করা খুবই মুশকিল। তো এই যে আমার রান্না কমপ্লিট, তারপরে ভগবানকে ভোগ নিবেদন করাও কমপ্লিট। এখন আমি আমার জন্য বেড়ে নিয়েছি প্রসাদ। তো এখন প্রসাদ পাবো, তোমাদের দাদাও প্রসাদ পাচ্ছে। তো প্রসাদ পেয়ে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে উঠে আমার এসছে একটা পার্সেল। তো আমি জানি কি অর্ডার দিয়েছি, খুলে দেখি কেমন এসছে। আমি অন্য লোকের মতন বলবো না কি অর্ডার দিয়েছি, কি রয়েছে ভিতরে জানি না, কারণ ওরা অনেক কিছু অর্ডার দেয়, আমি যেটা দিয়ে আমি বুঝে শুনিয়ে দিই।
তো আমি অর্ডার করেছিলাম থ্যাংক ইউ, এই যে থ্যাংক ইউ লেখা, এগুলো অর্ডার করেছি আমার মায়াপুর বাজার যে পেজ আছে, যখন ভাগ্নির ডেলিভারি হবে তো ওটার উপরে লাগানোর জন্য এই স্টিকারগুলো থ্যাংক ইউগুলো, সেগুলো কাস্টমাইজ বানানো 500 পিস বলেছিল দেবে, জানি না আছে কি না। আর থ্যাংক ইউ কার্ডও আসবে এরপরে, যারা পার্সেল রিসিভ করবে তারা এরকম থ্যাংক ইউ লেখা মানে প্যাকিংয়ের ওপরে, আর ভেতরে কার্ড পাবে থ্যাংক ইউ কার্ড, তো ল্যাভেন্ডার কালারের ওপরে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাও। তো এখন দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে আর আমি এসেছি কিছু জিনিস কিনতে। দুপুরবেলা যে ঘুমিয়েছি তারপরে উঠে সন্ধে দিয়েছি, কাজ করেছি, জব করেছি, কিন্তু ভুলেই গেছিলাম ব্লগ বানাচ্ছিলাম। তো আমি জিনিসগুলো কিনে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। কেনাকাটা কমপ্লিট, ফুল নিয়েছি ভগবানের আর ময়দা, বাস এইটুকুই কেনার ছিল, আর বাকি সব ঘরেই আছে। তো এখন যাচ্ছি ঘরের দিকে, তো চলো। তো ময়দা এনেছিলাম এই কারণ তোমাদের দাদা সন্ধ্যাবেলা বানাচ্ছে পনির টিক্কা, আর দেখো কত সুন্দর তৈরি করছে, খুব ভালো বানায়। তো তৈরি হলে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো পনির টিক্কা কিন্তু রেডি হয়ে গেছে, তোমাদের দাদা কত সুন্দর বানিয়েছে, খুব সুন্দর বানায় এটা। আর এটা হলো আমাদের এখন সন্ধ্যে স্ন্যাক্স। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাইকে টাটা, হরে কৃষ্ণ।